পার্ট ওয়ান ক্লাসটা কমপ্লিট করলাম। পার্ট ওয়ান ক্লাসের পর পার্ট টু, এই পার্ট টুতে দেখো আগে তোমাদের বেসিক জিনিসটা বলে দিয়েছি কিভাবে ফর্মুলা তৈরি হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছু ক্যালকুলেশন দেখানো আছে। এবার একটু ভেরিয়েন্টে যাবো, মানে বিভিন্ন রকম অ্যালজেব্রা রিলেটেড অঙ্ক কি কি পরীক্ষার সময় এসেছে বা আসবে, চলো সেদিকে যাব। তো এই ফর্মুলাগুলো দেখতে পাচ্ছ যে আগেও আমি পার্ট ওয়ান ক্লাসের ক্ষেত্রে বলেছি, একই জিনিস ছোটবেলা থেকে করে এসেছো, সেই ফর্মুলাগুলো দেওয়া আছে, নতুনত্ব কিছু নেই। এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এই ফর্মুলাগুলো তোমাকে পরবর্তীকালে কাজে দেবে। দেখো এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, যে ফর্মুলাগুলো তোমাদের বাধ্যতামূলক মুখস্থ করতে, সেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা করে নেবে, ঠিক আছে? তো বাকিটা এমনিতেই হয়ে যাবে। তো এগুলো ছোটবেলাকার জিনিস, আশা করি তোমরা আগের ক্লাসে যথেষ্ট বুঝেছো। নেক্সট চলে আসছি, এটার রেসপেক্টে এটা দেওয়া আছে এখানে, এ প্লাস বি প্লাস সি ইকাল টু যদি জিরো হয়, দেন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকাল টু কি মাইনাস থ্রি এবিসিটা এদিকে ক্লাস সাইড চেঞ্জ করলে কি হবে, প্লাস থ্রি এবিসি হয়ে যাবে। যেহেতু এ প্লাস বি প্লাস সি ইকাল টু যদি জিরো হয়ে যায়, জিরো ইন্টু সামথিং জিরো, তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি ইকাল টু কি পাবো, এই পুরোটা যদি জিরো হয়ে যায়, এই মাইনাস থ্রি এবিসিটা সাইড চেঞ্জ করলে কি হবে, প্লাস থ্রি এবিসি, তাই সেটা এখানে বলা আছে। চলো নেক্সট যাই, ম্যাথসে চলে আসছি। দেখো এই টাইপের ম্যাথ আমরা আগে করেছি, ঠিক একটু চেঞ্জেস আছে, সংখ্যার পরিবর্তন রয়েছে, একই রকমের অঙ্ক, প্যাটার্ন একই, শুধু নাম্বারের চেঞ্জেস থাকবে। করো, সলভ করবো তোমার। আমি আগে বলেছিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার ইকাল টু যদি থ্রি থাকে, তাহলে আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ইকাল টু জিরো। তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স ইকাল টু কি বলতে পারি, মাইনাস ওয়ান। এই দুটো জিনিস বলতে পারি এখান থেকে। কেন বলতে পারি? কারণ মনে করে দেখো, যে সরি এটা কি ছিল, স্কোয়ার ছিল, স্কোয়ার ছিল, স্কোয়ারটা যদি উঠে যায় তাহলে কি হবে, রুট থ্রি হয়ে যাবে। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু রুট থ্রি। এবার বোথ সাইড যদি কিউব করে নাও, কিউব করলে কি হবে, কিউব টার্ম, কি হবে এটার কিউব, মাইনাস থ্রি ইন্টু রুট থ্রি, তাহলে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি, কেটে গেলে কি হবে, জিরো হয়ে যাবে। তো সেইখান থেকে আমরা যদি এটাকে এলসিএম করি, এটা আসে। তো এটা আমরা শিখেছি অলরেডি, এটা নতুনত্ব কিছু নেই। আমরা এবার ডিরেক্ট সমাধানে আসবো। কি করে আসবো সলভে, কি দেওয়া আছে, 206 200 90 84 18 সরি 12 6 প্লাস 1। আমরা জানি x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকাল টু 0, তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দেবো। আমরা এখান থেকে x টু দি পাওয়ার 200 কমন নিয়ে নিলে পারে, এটা পাচ্ছি। এখান থেকে যদি 84 কমন নিয়ে নিই, 1 পাবো। এখান থেকে x টু দি পাওয়ার 12 যদি কমন নিয়ে নিই, আর এটা লিখে রাখছি, তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকাল টু 0। তো 0 ইন্টু সামথিং কি হবে, 0, 0 ইন্টু সামথিং 0, 0 ইন্টু x টু দি পাওয়ার 12 0, আর ওটা পুরোটা ভ্যালুটা কত, 0। বুঝতে পারলে? কোনো ডাউট রয়েছে? একই প্যাটার্ন দেওয়া থাকে পরীক্ষার সময়, ক্লিয়ার? নেক্সট
দেখো কি আছে, এটা তোমরা জানো, এটা স্কোয়ার টার্মে নিয়ে আসো। 1 9 + 2 √2 1 2 1 11 চলে আসবে। এখান থেকে আবার মাইনাস আসতে হবে, তাহলে কি করতে হবে বলো, √2 নেবই, ঠিক আছে। -2 করবো না +2 করবো বলো, কেন +2 হবে, যে কারণ এখান থেকে আমরা নর্মালি দেখো x - 1/x = z হতো, তাহলে x² + 1/x² কি করতাম, z² + 2 করতাম, z² + 2 করতাম, ঠিক আছে, মাইনাস হয়ে গেলে পরে। ঠিক উল্টোটা করবো এখানে, যদি আমাকে যদি এটাকে যেতে হয় তাহলে আমাকে কি করতে হবে আগে বলো, এটাকে এদিকে নিয়ে আসতে হবে, -2 হয়ে গেল, তাহলে এটার ভ্যালুর সঙ্গে কি করবো আমরা, -2, তেমন দেখো না, এটাকে যদি ঘুরিয়ে দিয়ে নিয়ে আসি না, বেসিক বুঝো, -2 করলাম, z² হলো, a² + b² -2ab, তাহলে কি হবে, x - 1/x এর হোল স্কোয়ার ইকুয়াল টু কি থাকবে, z², তাহলে z ইকুয়াল টু কি পাবো, রুট করলে x - 1/x, তাহলে x - 1/x কি করে পাচ্ছি z, তাহলে আমরা কি পাচ্ছি এখানে, z² + 2 আছে, দিকে নিয়ে কি হবে, -2, -2 করে কি করবো আমি রুট করব, তা -2 করে রুট করব, তাহলে কত আসবে দেখো এখানে 3, তাহলে তোমরা +2 কেন বলছিলে, তাহলে কত আসবে এখানে, √9 মানে 3 না, দেখো এটা থেকে এটা দিতে পারবে না, 11 আসছে না, আমি যদি x - 1/x = 3 হয়, তাহলে দেখো x² + 1/x² = 11 আসছে কিনা, 3² + 2 11 আসছে না, ব্যাক ক্যালকুলেশন মিলছে, বুঝতে পারলে তো, ক্লিয়ার, কোনো সমস্যা হওয়ার কথা নাই, কারণ পার্ট 1-এ পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হয়েছে, আর এখানেও দেখিয়ে দিলাম কি করে ব্যাককে আমরা যেতে পারি। নেক্সট বলো, এটা বলো, এটা আমরা কি করব, x + 1/x 3, এটা কি প্রথমে স্কোয়ার টার্ম নিব, x⁵ + 1/x⁵, স্কোয়ার টার্ম নিতে গেলে কি হবে বলো, আমরা এখানে কি হবো, 3² - 2 হলো, আর কিউবের টার্ম নেব, কিউবের টার্ম নেব কত, 3³ - 3 × 3 মাইনাস কি করবো 3, তাহলে কত দাঁড়াচ্ছে বলো, 3² - 2 কত আসবে, 9 - 2 কত, 7, কত আসবে 27 থেকে 9 বাদ দাও, কত আসবে 18, -3 কত আসবে বলো, 1 2 126 - 3 7 18 126, তাহলে কত হচ্ছে -3 1 2 3, ওকে। কত 9, আচ্ছা চলো পরেরটা, নেক্সট করো, ট্রাই করো,
হচ্ছে। চলো এখানে না কিভাবে করবে বলো তো? কিভাবে করবে বলো? ইজি প্রসেস হবে কিন্তু নর্মাল প্রসেস, মানে একটু ভাবো, এ প্লাস বি প্লাস সি এর একটা হোল স্কোয়ার ফর্মুলা বলেছিলাম না, সেখান থেকে দেখো। পারবে? পারবে? দেখো এই টাইপের ফর্মুলা ক্ষেত্রে আমরা বলেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এটা ইকুয়াল টু ফর্মুলা লিখে রাখো। হাফ অফ a minus b whole square, b minus c whole square, c minus a whole square, half of a মানে কত দেখো 297, b মানে 298, 297 মানে 298 করলে হবে হয় -1, তাহলে -1 এর স্কয়ার, -1 এর স্কয়ার মানে কি হচ্ছে 1, প্লাস লিখো না কেউ, আগে বোর্ডে বুঝে নাও তারপর নিজেরাই করতে হবে। b minus c, b মানে কত 298, c মানে কত 299, তাহলে 298 থেকে 299 বাদ দাও, কত হবে -1, -1 এর স্কয়ার মানে কত 1, প্লাস c মাইনাস a 299, a কত 297, তাহলে কত হচ্ছে 2, তো 2 এর স্কয়ার মানে কত হচ্ছে 4, তাহলে 6/2 হয়ে গেল অ্যান্সার 3। বুঝতে পারলে? ক্লিয়ার? কোন ডাউট আছে? ফর্মুলা কিন্তু এই মেডিসিন যতটা দরকার ততটা আমি তোমাকে বলে দিচ্ছি। পরেরটা নেক্সট বলো, দেখো ট্রাই করো ট্রাই করো ট্রাই করো। দেখো কিভাবে করবো, ডিফিকাল্ট মনে হচ্ছে না? পি স্কোয়ার প্লাস 3p প্লাস 3, এটা কিভাবে সলভ করবো দেখো, একটু বুদ্ধি খাটাতে হবে এখানে। কি করে বলো তো? কি এমন বলে দিয়েছে 99, বলো দেখি দি, দেখো দেখো আমি গুণ করে দিচ্ছি, পি কিউব 3p স্কোয়ার 3p, বোর্ডে দিকে দেখাও, কেউ লিখো না, লিখলে কিছু বুঝতে পারবে না। দেখো +1 -1, কোনো প্রবলেম আছে? +1 -1 কেটে গেলে তো আমি এক্সট্রা লিখলাম, ব্যালেন্সও করে দিলাম, এটা কি পেলাম p +1 এর হোল কিউবের ফর্মুলা, a + b হোল কিউব,
99 plus 1 হলো। কিছু আছে অঙ্কের মধ্যে? জাস্ট এই দুটো জিনিস তোমাদেরকে এক্সট্রা লিখলাম, বুঝতে পারলে তো? নেক্সট ম্যাথে যাব, নেক্সট ম্যাথ এর পরেরটাই। 1 মিনিট। কোনো বুঝতে অসুবিধা হচ্ছে, ডাউট আছে? নেই তো? চলো, হ্যাঁ কিছু বলছো? চলো নেক্সট ট্রাই করো আগে নিজেরা। একটু বুদ্ধি লাগা, দেখো হয়ে যাবে। কত আসছে রে বাবা, কত ক্রিটিক্যাল কেন? দেখো x ইকাল টু 3 প্লাস 2√2 আছে, আর x ইন্টু y ইকাল টু কত 1 আছে, তাহলে y ইকাল টু কি 1/x বলতে পারি না? কোনো কিছু 1 হয়ে গেলে x এর ভ্যালু কি 3 প্লাস 2√2, এটা বোঝানোর জন্য করছি। পরীক্ষার সময় ডিরেক্ট করবে, এটা উঠে গেলে কি হবে, এই সাইনটা কি হবে, অপোজিট হয়ে যাবে, প্লাসের জায়গায় কি হবে, মাইনাস হয়ে যাবে, 3 মাইনাস 2√2। মানে তোমাদেরকে বলে রাখি এখানে রুট এ প্লাস রুট বি, রুট এ প্লাস রুট বি, এটাকে যদি 1 করে নেওয়া হয় না, 1/√a প্লাস 1/√b, তাহলে উঠে গেলে কি হবে, যখন এটাকে কি করো ডিভাইড করে দেবে 1 দিয়ে, রেসিপ্রোকাল করে নিলে কি হবে, রুট এ মাইনাস, এই সাইনটা শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে, সাইনটা গিয়ে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেল। তাহলে আমি x প্লাস ওয়াই ইকাল টু কি বলতে পারি, 3 প্লাস 2√2 প্লাস 3 মাইনাস 2√2, 2√2 প্লাস 2√2 মাইনাস 2√2 কেটে গেল, 3 প্লাস 3 কত 6, তাহলে x প্লাস ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম 6 হয়ে গেল। আর এক্স ওয়াই তো বলে দিয়েছে 1, এই যে প্রশ্নে বলে দিয়েছে। আমাকে কি জানতে হয়েছে, এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স স্কোয়ার
মাইনাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা আমি এটাকে লিখতে পারি এভাবে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর একটা এক্স ওয়াই বাকি থাকলে একটা এক্স ওয়াইটাকে সাইডে দিলাম, 3xy-টাকে 2xy আর এক্স ওয়াই ভেঙে নিলাম, জাস্ট এটাকে আমি একটা ফর্মুলা কনভার্ট করে দেবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা। ঠিক আছে, আর এটাকে কি করলাম সিমিলারলি, দেখো পরে দেখো, এক্স স্কোয়ার প্লাস 2xy, প্লাস 2xy তো নাই এখানে, এখানে প্লাস 2xy আছে কি নেই, তাহলে আমাকে প্লাস 2xy কি অ্যাড করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy আমি নিয়ে আসলাম আর ওয়াই স্কোয়ার রাখলাম, এখানে কি ছিল মাইনাস 3xy তো ছিল, তাহলে প্লাস 2xy-টাকে আমি কি নিউট্রালাইজ করার জন্য কি করতে হবে, ব্যালেন্স করার জন্য মাইনাস 2xy আর একটা দিতে হবে, তাহলে মাইনাস 2xy আর মাইনাস 3xy কি হবে মাইনাস 5xy। কেন আসলে মাইনাস 5xy, আবার বলছি মাইনাস 3xy তো ছিলই, আমি এক্সট্রা প্লাস 2xy নিয়েছি, সেটাকে নিউট্রালাইজ করার জন্য কি করতে হবে আবার মাইনাস 2xy রাখবে, তাহলে মাইনাস 3xy ছিল আর মাইনাস 2xy, তাহলে কত মাইনাস 5xy। বাস হয়ে গেল অঙ্ক, a প্লাস বি হোল স্কোয়ার, আর নিচে a প্লাস বি হোল স্কোয়ার, উপরে প্লাস এক্স ওয়াই আছে আর নিচে মাইনাস 5xy, ভ্যালু পুট করে দাও, x প্লাস ওয়াই মানে কত জানি আমরা 6, তো 6 স্কোয়ার মানে 36, আর এক্স ওয়াই এর ভ্যালু কত জানি 1, 36 প্লাস 1 কত হবে 37, আর 36 মাইনাস 5, এক্স ওয়াই মানে তো 1, তাহলে 36 মাইনাস 5 কত হবে 31, 37/31, এটা হয়ে গেল অ্যান্সার। কি বলছো? মাইনাস এখানে কি করলে, ও আচ্ছা আচ্ছা কনভার্ট করলে, দরকার কি আছে, এই তো ভ্যালু তো তুমি পেয়ে গেছো এখানে এক্স প্লাস ওয়াই মানে, তুমি আবার ডবল খাটতে গেলে কেন, সে তো আসছে এখানে দেখো, এই ক্যালকুলেশনটা আমরা আগেই করে নিয়েছি, একই হবে সোজা নেই। হয়েছে, নেক্সট কোনো ডাউট আছে? কিছু নেই অঙ্কের মধ্যে, বলো। মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু যখন বার করব মাথায় রাখবে এক্স স্কোয়ার এর মিনিমাম ভ্যালু সবসময় কি হবে গ্রেটার দ্যান ইকুয়াল কি হবে 0, জাস্ট ভ্যালু পুট করে দাও, এক্স এর ভ্যালু 0 পুট করে দাও, তাহলে কি 0 প্লাস 1/0 প্লাস 1 মাইনাস 3, তাহলে অ্যান্সার কত হবে 1, এটা কত 1 আছে তো 1 মাইনাস 3 মাইনাস 2 হয়ে গেল অ্যান্সার। এটা মনে রাখবে কনসেপ্ট, কনসেপ্ট অনুযায়ী এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল 0। ঠিক আছে, চলো নেক্সট। হ্যাঁ কি বলছো, এক্স স্কোয়ারের মান কি হবে 0 হতে পারে বা 0 থেকে সবসময় কি হবে বড় হবে। করো দেখি, ট্রাই করো দেখি। হ্যাঁ বলো। হ্যাঁ 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 মিনিমাম ভ্যালু, হ্যাঁ কি না না অনলি এক্স এর ভ্যালু, ওইটাতে ওই 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 ইকুয়েশনটার ভ্যালু কত দাঁড়াবে, ওই ইকুয়েশনটার এক্স এর মিনিমাম ভ্যালু বার করো, বুঝতে পারলে তো, আমাকে ইকুয়েশন থেকে জানতে চাইছে, ট্রাই করো। হুম করুক, বাকিরা করুক।
এসে তো কি খাটনির তো নেই অঙ্কটা, জাস্ট এখান থেকে। হ্যাঁ বল কি করেছিলিস, কি করেছিস বল। হ্যাঁ একটা ফর্মুলা বলেছিলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, a cube plus b cube plus c cube minus 3abc equal to a plus b plus c, a square plus b square plus c square minus ab minus bc minus ca। ওই কনসেপ্টটাই কাজে লাগবে। ওখানে বলেছিলাম a plus b plus c equal to যদি 0 হয়ে যায় তাহলে a cube plus b cube plus c cube equal to কি হবে 3abc হবে। ঠিক ওই কনসেপ্টটা কাজে লাগাবো। দেখো এখানে কিছুই না, x স্কয়ার বাই yz প্লাস y স্কয়ার zx প্লাস জেড স্কোয়ার এক্স ওয়াই, এলসিএম করে নাও কি হবে বলো, এক্স ওয়াই জেড। তাহলে কি এটা কি আসবে এক্স স্কোয়ার, এটা আসবে কি ওয়াই স্কোয়ার, সরি কিউব, এক্স কিউব ওয়াই কিউব আর আসবে কি জেড কিউব হলো। এবার দেখো এবার দেখো আমাকে বলেছি কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, তাহলে কি আমরা বলতে পারি এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়াল টু আমরা ফর্মুলা কি জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড, যা খুশি বলো না কেন এই হবে। তাহলে আমরা কি আসবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, 0 ইন্টু সামথিং পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, বলতে পারবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু মাইনাস 3bcটা মাইনাস 3xyz এদিকে সাইড চেঞ্জ করলে প্লাস 3xyz, তাহলে এখানে কি হবে 3xyz চলে আসবে। কনসেপ্ট ওটা তো মেন্টালি কনসেপ্টটা চলবে, আমি ডিরেক্ট ভ্যালু পুট করবো, অ্যান্সার চলে আসবে কত 3। ওকে অ্যান্সার চলে আসবে কত 3, কোন ডাউট রয়েছে? নেক্সট নেক্সট অঙ্কে যাই। দেখো ট্রাই করো ট্রাই করো। যেখানে একটা যেমন ভেরিয়েবল আছে এক্স স্কয়ার ইকুয়াল টু কি আছে ওয়াই প্লাস জেড আছে তো, এবার তুমি বোথ সাইডে কি আছে এক্স অ্যাড করে দাও। দেখো এক্স দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স করে দাও, আর এখানে এক্স অ্যাড করে দাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড সাজিয়ে লিখলাম। এক্স যদি কমন চলে যায় তাহলে কি হবে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এটা কি হবে এক্স প্লাস ওয়ান জাস্ট সাইড চেঞ্জ করলে পরে এটাকে দিকে নিয়ে আসলে কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এক্স, তাহলে এটাকে 1 বাই করলে কি হবে এক্স প্লাস ওয়ান 1 বাই করলে এটা উল্টে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা বোঝানোর জন্য করছি। সিমিলারলি তাহলে কি বলতে পারি 1 বাই এক্স প্লাস ওয়ান মানে কি হচ্ছে এটা পেলাম, সিমিলারলি 1 বাই ওয়াই প্লাস ওয়ান কি বলতে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, 1 বাই জেড প্লাস ওয়ান জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে একইভাবে বলতে পারি। এটার রেসপেক্টে এটা আমি বলতে পারি সিমিলারলি একইভাবে 1 বাই ওয়াই প্রমাণ করতে পারি 1 বাই জেড প্রমাণ করতে পারি এক্স প্লাস ওয়ান, তাহলে আমরা 1 বাই এক্স প্লাস ওয়ান 1 বাই সরি ওয়াই প্লাস ওয়ান 1 বাই জেড প্লাস ওয়ান, তাহলে কি আসবে কি বলো কি ভ্যালু রেখেছি এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা ভ্যালু কি ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে কি হবে এলসিএম করে দাও
এটা ডিরেক্ট করলে অ্যান্সার, এগুলো কপি পেস্ট প্রশ্ন থাকে, এগুলো কি থাকে না, ওয়ান কিছু থাকে না। আমি এইগুলো আলাদা প্রসেসে করা যায়, পরে আসবো এক এক করে। আপাতত কিছু নেই, এগুলো তো কনসেপ্ট, এটা ফিক্সড, এটা করলে পরে বাকিটা সিমিলারলি একই প্রসেসে করা যায়। হয়েছে, নেক্সট যাব। লিখছিস তোরা, লিখে নে। চলো নেক্সট আসছে, x প্লাস ওয়াই প্লাস জেড, সরি x প্লাস ওয়াই ইকুয়াল টু জেড। এটা করো 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 করো, এটা পারবে তোমরা। পারবে তোমরা, পারবে। ওয়ান, বাকিরা করো। দেখো এখানে কি বলতে পারি, x প্লাস ওয়াই ইকুয়াল টু 2z আছে, দুটো জেড কে, একটা জেড এদিকে এক্স, আর এখানে কি দেখো এক্স মাইনাস জেড আছে না, তাহলে একটা জেড যদি এদিকে নিয়ে আসি, এক্স মাইনাস জেড করলাম, আর এদিকে কি জেড থেকে গেল, আর এই ওয়াইটাকে যদি নিয়ে যায় কি হবে, জেড মাইনাস ওয়াই হয়ে গেল। জাস্ট ভ্যালু পুট করো, এক্স বাই কি আছে, এক্স মাইনাস জেড যা আছে লিখলাম, প্লাস প্লাস, দেখো আমি তোমাদের একটা লাইন এক্সট্রা করে দেখাই, একটা লাইন এক্সট্রা করি তোমাদের বোঝানোর জন্য, বেসিক। এটা কোশ্চেনে দেওয়া আছে, এটা কোশ্চেনটা লিখলাম, এটা যা লেখা আছে তাই লিখলাম, যা লেখা আছে তাই লিখলাম। এখান থেকে যদি মাইনাস কমন নিই, তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে না, উপরে জেড থাকলো জেড, যা সেটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস কমন নিলে কি হবে, জেড মাইনাস ওয়াই হয়ে যাবে। দেখো একটা লাইন তোমাদের ক্ষেত্রে এক্সট্রা লেখার জন্য তোমাদের কেন বুঝতে পারো সেইভাবে আমি করলাম। দেখো জেড বাই, উপরে দেখলো জেড থাকলো, দেখো এবার নিচে কি আছে বলো, জেড মাইনাস ওয়াই, জেড মাইনাস ওয়াই মানে কি বলতে পারি, এক্স মাইনাস জেড। ডিরেক্ট করলে করা যায়, আমি বোঝানোর জন্য সবাইকে করালাম, যারা বুঝে গেছে তার তো পরীক্ষার সময় স্টেপ জাম্প করে ডিরেক্ট করো, তাহলে এক্স মাইনাস জেড হয়ে গেল, কেটে গেলে কি হবে, ওয়ান। এটাকে আর একটা প্রসেস আমি বলছি, যখন ভ্যালু, এটা জিরো প্রসেস, মানে এটা কি বলতে হবে, যে কোনোকে তুমি ভেরিয়েবলকে জিরো ধরতে পারো, এখানে কখন ধরতে পারো তার কন্ডিশনার রয়েছে। এখানে এক্স এর ভ্যালু যদি জিরো ধরে নাও, এক্স ইকাল টু জিরো ধরে নাও, ধরো লেট এক্স ইকাল টু জিরো, তাহলে এটা কি হবে, জিরো হয়ে গেল, জিরো হয়ে গেল, তো কেটে দিলাম এটাকে, তাহলে ওয়াই ইকাল টু কি পেয়ে যাবো, টু জেড, বোঝো ভালো হবে, ওয়াই ইকাল টু কি পাবো তাহলে, টু জেড। ওকে, আচ্ছা এক্স ইকাল টু জিরো মানে এটা জিরো বাই সামথিং, তাহলে পুরোটাই জিরো হয়ে গেল, তাহলে কি থাকবে, জেড বাই ওয়াই মাইনাস জেড। ওয়াই ইকাল টু কি ধরেছি, ওয়াই ইকাল টু কি, টু জেড, টু জেড মাইনাস জেড, টু জেড মাইনাস জেড, কেটে গেলে কি আছে, ওয়ান হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে তো, কিভাবে করলাম আমি, ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট।
যে কোনো একটাকে 0 ধরে নাও। পরেরটাতে আমি আসি। নেক্সট দেখো, ট্রাই করো। পারবে পারবে, ট্রাই করো, পারবে। ছোটবেলায় করেছো গো। হ্যাঁ, আরে বাবা, প্রত্যেকটা স্কোয়ার আলাদা করে 0 হলে পারে, প্রত্যেকটার মান আলাদা করে 0 বলতে পারি। তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড জানতে গেছি। এক্স এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস জেড, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এক্স হোল স্কোয়ার ইকাল টু কি বলতে পারি 0। এটা ইকাল টু 0, এটা ইকাল টু 0 বলতে পারি। প্রত্যেকটা স্কোয়ার সামটা যদি 0 হয় তাহলে প্রত্যেকটা আলাদা ইন্ডিভিজুয়াল ইকাল টু 0 বলতে পারি। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকাল টু 0, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকাল টু কি হবে 0 হয়ে গেল आंसर। কিছু নেই, তা বলার কি আছে। থিওরেম, প্রত্যেকটা স্কোয়ার যোগফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে আমরা 0 বলতে পারি। কিছু আছে? নেক্সট করো। কিভাবে করবে মনে হচ্ছে? বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো কি বলো? 0। আর কেউ? ভাগ্যবান, লটারি করছো। চলো দেখো, এক্স ইকাল টু এ ইন্টু বি মাইনাস সি আছে না? তাহলে এটাকে যদি আমি এক্স বাই এ করে নিই, দেখো এক্স বাই এ আছে, কি বলতে পারি বি মাইনাস সি। সিমিলারলি ওয়াই ইজ ইকাল টু, তোমাদের বোঝানোর জন্য এটা কি মনে মনে বুঝে নিতে হবে। বুঝতে পারলে তো? কিছু মনের কথা বুঝতে হবে, মন কি বাত। জেড বাই সি। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আমরা যদি দেখি, এ প্লাস বি প্লাস সি ইকাল টু 0 আসছে কিনা, মানে 1 বাই এ ওয়াই বাই বি, মানে এক্স বাই এ ওয়াই বাই বি আর জেড বাই সি এর ভ্যালুটা কি 0 আসছে? দেখো বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস এ কাটলো, মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি 0 আসছে না? তার মানে আমরা কি বলতে পারি? এ কিউব বি কিউব সি কিউব কি বলতে পারি? 0 হয়ে গেলে ইকাল টু 3abc। 3abc কোনটা? এটা পুরো এ, এটা পুরো বি, এটা পুরো সি, এটা হয়ে গেল অ্যান্সার। একই কনসেপ্ট বুঝতে পারলে কেন বলেছিলাম প্রথম মাঝে ক্লাসে, ফার্স্টে বলেছিলাম, ফার্স্ট পার্ট 1 এর প্রথম ভিডিওতে বলেছিলাম যে কি হবে, তোমাকে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ফর্মুলাটা কিভাবে কাজে লাগবে আর কিভাবে তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, কত গুরুত্বপূর্ণ এটা। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, চলো নেক্সট।
বলো অ্যান্সার কত এসছে বলো। আসছে? ও করছো, এই তোমার এসছে আনসার, অ্যান্সার এসছে। তুমি নতুন ভর্তি হয়েছো না, নতুন অ্যাডমিশন নিয়েছো? আচ্ছা, কোন কোন ঘরে এই ম্যামের এই এই ক্লাস করো নাকি, এই ক্লাসটা করো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। চলো দেখো, ছোটবেলায় এরকম আমরা করতাম, কনসেপ্ট বেস করবো এটা। বোঝানোর জন্য করছি, দেখো বেসিকের মতো। লেট, কে ধরছি, কে বলতে পারি? বলতে পারি? বলতে পারি? টুইস্টটা দেখো, টু ইকুয়াল টু কি বলতে পারি, সাইড চেঞ্জ হলে এটা ডিভাইড হয়ে যাবে না? উফ, হলো। এবার দেখো, আমি এটা করতে পারি, সিক্স ইকাল টু লিখতে পারি। সিক্সটা কি করে লিখতে পারি বলো? টু ইন্টু থ্রি করলে, টু ইন্টু থ্রি ইকাল টু কত, সিক্স তো। টু এর মান কত এটা আছে? সিক্স মানে কত আছে? টেকনিক দেখো, বেস যখন সমান হয়ে যায়, একটা ইন্ডেক্সের রুলস আছে, এ টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম। যখন বেস যদি দুটোকে ইকুয়াল হয়ে যায়, সেম হয়ে যায়, তাহলে ইন্ডেক্স গুলোকে বলতে পারি এম ইজ ইকুয়াল টু। সেই কনসেপ্টটা এখানে লাগাবো। দেখো এখানে কি হবে, বেস যখন সেম, ইন্ডেক্স গুলো যোগ হয়ে যায় না, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই। তাহলে কি বলতে পারি, বেস যখন সেম, ইন্ডেক্স গুলো ইকুয়াল, তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই জেড। তাহলে মাইনাস ওয়ান বাই জেডটার দিকে আসলে কি হবে, ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল টু জিরো। বুঝতে পারলে কনসেপ্ট? ইজি থেকে আস্তে আস্তে দেখলে ডিফিকাল্টি থেকে ঢুকছে, কিন্তু কনসেপ্ট মানে এত কঠিন না, জাস্ট কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা করছি। এবার স্যার পরীক্ষা সব করবো কি করে, এত প্র্যাকটিস, প্র্যাকটিস করতে হবে, অঙ্ক থেকে বুঝতে হবে কোন অঙ্কের ক্ষেত্রে কোন ফর্মুলা ইউজ করবো। তোদের হয়ে গেছে ওটা, পরের অঙ্কটা করবি, বোর্ডে আসবি। পরের অঙ্ক চলে আসে নেক্সট। আচ্ছা, হয়েছে, নিয়েছিস? পারবি পরের অঙ্কটা? দেখ, চেষ্টা কর না, হতে পারে, ট্রাই কর না, আর খাতায় কর, খাতায় কর। কর, দেখ এটা বলতে পারি এরকম করে, এটা কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, আছে তো?
দেখ এটাকে আমি এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2x, এটা সাজালাম এইভাবে, প্লাস 1, আর ওয়াই স্কোয়ারটাকে সাইডে করে দিলাম। এইটার মানে কি বলতে পারি, দেখ বলতে পারি না, a প্লাস বি হোল স্কোয়ার, এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, আর এই ওয়াই স্কোয়ার যা আছে থাকলো। কিছুক্ষণ আগে একটা কনসেপ্ট বলেছিলাম, যদি স্কোয়ারের যোগফল যদি কি আলাদা জিরো, মানে স্কোয়ারের যোগফলগুলো যদি জিরো হয়, তাহলে অ্যাডিশন গুলো জিরো হয়, তারা আলাদা আলাদা হবে জিরো। এটা ইকাল টু জিরো বলতে পারি, আবার বলতে পারি কি ওয়াই স্কোয়ার ইকাল টু জিরো বলতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স ইকাল টু কি বলতে পারি, কি হবে -1, এখানে পুট করে দে, এক্স এর ভ্যালু -1 আর ওয়াই এর ভ্যালু কত বলছি 0, তাই তো, ওয়াই ইকাল টু কি বলেছি 0, তাহলে এখানে 0 কি লিখলাম না, তাহলে -1 কে 33 টাইমস মানে অড টাইমে টাইমস আমি যদি মাল্টিপ্লাই করে থাকি -1 হয়ে গেল आंसर। শুধু সাজালাম, তাই তো, অঙ্ক কিছু করা হয়েছে, দেখ সাজানো হয়েছে শুধুমাত্র। ক্লিয়ার? নেক্সট পরেরটা দেখো, বাকিটা করুক একটু। অঙ্কটা বুঝাবি না, তোর মাথা চাপড়াবি, এই অঙ্কটা এই ছিল, কঠিন লাগছে না দেখে? হ্যাঁ, ভয়ঙ্কর একটা রূপ, এটাই হয় জানিস তো। দেখ 1/7, হ্যাঁ এলসিএম কর, 3 দুগুণে কত হবে, 3x থাকলো এখানে, 6x 5, 6x প্লাস 1, কোনাগুনি গুণ করলে 3 5 15x হলো। দেখ এখানে আমার কি দিয়েছে, 5x 5x 6x স্কোয়ার প্লাস 1, 6x স্কোয়ার প্লাস 1 মানে আমি কি জানি 15x, তাই তো, 6x স্কোয়ার প্লাস 1 ইকাল টু কি জানি 15x, তাহলে 6x স্কোয়ার প্লাস 1 ইকাল টু 15x বলতে পারি, আর প্লাস 20x, 5x বাস 35x, x x কেটে গেল, 5 7 35, 1/7 आंसर। সহজ না, শুধু ভাবানো হলো তোদেরকে, বুঝতে পেরেছিস তো? পরের অঙ্কের ক্ষেত্রে আসবো, নেক্সট পারবি পারবি, এটাও পারবি তোরা, ইহাও কিছু নেই এই অঙ্কের মধ্যে, তোরা অলরেডি এই টাইপের অঙ্ক করে তোরা প্রো হয়ে গেছিস। চলো দেখে নাও, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, একটু ভেঙে দিয়েছে, ঘুরে দিয়েছে এক লাইন, জাস্ট একটা লাইন। কি করে করবো দেখো, एक्स स्क्वायर प्लस एक्स स्क्वायर प्लस 1 माइनस 3x को নিয়ে যাও x, x দিয়ে ভাগ করে দাও, তাহলে কি হবে
এটা কি হবে এক্স স্কোয়ারটা কি হবে এক্স হয়ে যাবে, আর এটাকে 1/x হয়ে যাবে 3। তাহলে এটা মানে যদি 3 হয় তাহলে এটার মানে কত আসবে, কিছুক্ষণ আগে কি শিখেছিলে 3³ - 3 ইন্টু 3, 27 মাইনাস কত, সরি কত আসবে, বুঝতে পারলি বুঝতে পারলি কিছু আছে অঙ্কটার মধ্যে, জাস্ট এই জায়গাতে সে তোরা যেই লাইনে চলে আসবে সঙ্গে সঙ্গে অঙ্ক করতে পারতিস। আগের পার্ট 1-এই দেখিয়ে দিয়েছি এখান থেকে কি হবে 18 বার করতে হয়। ক্লিয়ার? নেক্সট কর, এটা তো করে দে। কর দেখ ভ্যালু পারবি, ভ্যালু পুট কর। হুম দেখ একটা ফর্মুলা লিখে দিই, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এটা ইকুয়াল টু বলতে পারি আমরা, একটা শর্টকাট ফর্মুলা দিই, হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ সরি মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার। এর ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি, -3abc, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc ইকুয়াল টু আমরা এটা বলতে পারি। ওকে, তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন্স কি আছে চলে আসে এখানে, কি আছে এটাই তো আছে, আমি লিখলাম হাফ অফ এ প্লাস বি প্লাস সি। দেখ বাচ্চাদের মধ্যে দেখাচ্ছি তোকে, বি মাইনাস এর হোল স্কোয়ার সি মাইনাস এর হোল স্কোয়ার হলো ডিভাইড বাই, এটা মানে এই ফর্মুলাটা ডিরেক্ট লিখে দিলাম, ডিভাইড বাই কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার। এই পুরো টার্মটা কেটে গেল না, কি থাকলো হাফ অফ এ প্লাস বি প্লাস সি, তার মানে কি দাঁড়ালো হাফ অফ কি হবে 25 প্লাস 15 মাইনাস 10, তাহলে কত দাঁড়ালো হাফ অফ কত 30, কাটাকাটি করলে কত 15। 25 আর 15 কত 40, 40 মাইনাস 10 30, 15 দুগুণে 30। এই ফর্মুলাটা খুব গুরুত্বপূর্ণ, লিখে রাখিস। আমি একসঙ্গে দিইনি যাতে একসঙ্গে দিলে পরে আমার মাথা দুপুর বেরিয়ে যাবে, সেখানে এটা মাথায় রাখিস। আর একটা তোর ক্ষেত্রে বলেছিলাম, একটা ফর্মুলা আগেও দিয়েছিলাম আগের অঙ্কের ক্ষেত্রে, মনে করে দেখ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি
মাইনাস বিসি মাইনাস সিএ, এর একটা ফর্মুলা করেছিলাম না, হাফ অফ কি এ মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি এর হোল স্কোয়ার, সি মাইনাস এর হোল স্কোয়ার, একটা ফর্মুলা পড়েছিলাম না, এটা লিখে রাখি মাথায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা ইম্পর্টেন্ট, সিমিলারলি এটাও তাই। পরেরটা চলে আসছে, দেখ 3 non-zero, তিনটেই non-zero real numbers such that a plus b plus c and b square not equal to ac, then the value. কর, পারবি? কি করে করেছিস? ভ্যালু করতে হবে, বাকিরা করুক একটু। বল কিভাবে করেছিস বল, ভ্যালু কি পুট করেছিস? 1 2 মাইনাস, মানে এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু কত হলে পরে এটা জিরো স্যাটিসফাই করবে, এভাবে করতে পারে, আবার নর্মাল বুঝতে করতে পারে। এখানে ভ্যালু দেখ, এখানে জিরো ধরতে তো পারবো না, তাহলে আমাকে কি বলেছে, এ প্লাস বি প্লাস সি, আমি এটাও এভাবেও করতে পারি, তাহলে বিটাকে ওদিকে নিয়ে গেলাম, বোথ সাইড স্কোয়ার করে কি হবে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এসি, এদিকে থাকবে বি স্কোয়ার, হলো? তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকাল টু কি থাকলো, বি স্কোয়ার মাইনাস 2 এসি থাকলো, হয়ে গেল, বাস বাস, এখানে চলে আসো, ডিরেক্ট অঙ্কে চলে আসো, এ স্কোয়ার প্লাস কি ছিল অঙ্কে, এটা লেখা ছিল তো, বি স্কোয়ার মাইনাস সি এ, দেখো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকাল টু কি পেয়ে গেছি, বি স্কোয়ার মাইনাস 2 এসি পেয়ে গেছি, প্লাস বি স্কোয়ার, আর নিচে কি আছে, বি স্কোয়ার মাইনাস সি এ, একটা লাইন করবো অ্যান্সার, প্লাস বি স্কোয়ার কি হবে, 2 বি স্কোয়ার আর 2 এসি, আর নিচে কি আছে, বি স্কোয়ার মাইনাস এসি, 2 কমন নিয়ে নাও, বি স্কোয়ার মাইনাস এসি, আর নিচে আছে বি স্কোয়ার মাইনাস এসি, কেটে যাও, 2 হয়ে গেল অ্যান্সার, কিছু না, একটা কমন নিয়ে নাও, হয়ে যাবে অ্যান্সার, আর নাহলে ভ্যালু পুট করো, ভ্যালু পুট করো, এখানে কত হলে স্যাটিসফাই করো, এখানে 1 নাও, এখানে এটাতে এখানে যদি 1 আর এটাতে হচ্ছে -2, ঠিক আছে, আর এটাতে বি স্কোয়ার ইকুয়াল টু যদি নট 2 এসি হয়, তাহলে এখানে এর ভ্যালু 1 নাও, বি এর ভ্যালু 2 নাও, ঠিক আছে, -2 নিতে পারো, -2 নিয়েছিস, ও সি মাইনাস তাহলে করতে পারিস, মানে 1 2 এ ইকুয়াল টু 1 নিয়েছিস, বি ইজ ইকুয়াল টু 2 নিয়েছিস, সি ইজ ইকুয়াল টু -3 নিয়েছে, তাহলে আমার যদি এখানে দেখ বি স্কোয়ার ইকুয়াল টু নট এসি, এটা স্যাটিসফাই করতে হবে, তাহলে 4 স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এখানে 3, স্যাটিসফাই করছে না, তাহলে সেই রেসপেক্ট আমি ভ্যালু পুট করলে অ্যান্সার পেয়ে যাবো। আর নর্মালি আমি মনে মনে এটা করতে হবে, এটা তো আমার যে পেয়ে যায়, তাহলে আমি তো দেখতেই পাচ্ছি
এ মানে এ প্লাস সি এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছি, কি বি স্কোয়ার মাইনাস টু এসি। তা বি স্কোয়ার মাইনাস টু এসি, তাহলে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে টু বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এখান থেকে কেটে যাচ্ছিল বি স্কোয়ার মাইনাস এসি, বি স্কোয়ার মাইনাস এসি, তাহলে টু কমন নিলে কেটে যাচ্ছে। যেভাবে করবে করো। আগে একই প্যাটার্নের অঙ্ক করেছি, এই প্যাটার্নের অঙ্ক আগেও করেছো। কত আসছে বল? একই প্যাটার্নে করেছি আমি কিছুক্ষণ আগে। কত আসছে? একই প্যাটার্নে করালাম না কিছুক্ষণ আগে। আরে এ ইজ ইকাল টু 3 প্লাস 2 রুট 2 দেওয়া আছে, তাহলে 1 বাই এ ইজ ইকাল টু কি হবে 3 মাইনাস 2 রুট 2 বলেছিও। কেন 1 বাই করলে রেসিপ্রোকাল করলে কি হবে, প্লাসটা চিহ্নটা কি হবে মাইনাস হয়ে যাবে, সিম্বলটা চেঞ্জ হয়ে যায়। তো দেখো আমরা এখানে বলতে পারি এ প্লাস 1 বাই এ ইজ ইকাল টু কি বলতে, দুটোকে যোগ করলে বলো 3 প্লাস 2 রুট 2 প্লাস 3 মাইনাস 2 রুট 2 কেটে গেল কত, 3 প্লাস 3 কত 6। তাহলে কি বলতে পারি এটার ভ্যালু কত 6। জাস্ট এখানে কিছু নেই অঙ্কে, ফর্মুলাটা লিখছি, যা অঙ্কের দেওয়া আছে সেটা লিখছি। ইন্ডিভিজুয়াল ডিভাইড করো, বাচ্চাদের মধ্যে দেখাবো এনে, এই লাইনটা করার কোনো মানে হয় না, তোদের জন্য করছি। এটা কি এটার সঙ্গে ডিভাইড, এটার সঙ্গে ডিভাইড, এটার সঙ্গে ডিভাইড, এটার সঙ্গে ডিভাইড, কাটাকাটি করলে কত হয় এ কিউব, কাটলে কত হয় বল, কত হয় এ, করলে কত হয় 1 বাই এ, এটা কত 1 বাই এ কিউব। পাশাপাশি লিখতে পারি না, এটা লিখি না এ কিউব প্লাস 1 বাই এ কিউব আর এ প্লাস 1 বাই এ প্লাস 1 বাই ইকুয়াল টু কত 6। তাহলে এ কিউব প্লাস 1 বাই এ কিউবের ফর্মুলা কি হবে বল, 3 কিউব মাইনাস 3 ইন্টু 6, সরি 6 আছে তো, সরি 6 কিউব মাইনাস 3 ইন্টু 6 একটা গেল, প্লাস কত হবে এটা 6, 6 কিউব মানে কত 216, 216 মাইনাস 18, 216 মাইনাস 18 মানে 198, তাই তো 198, 198 প্লাস 6 204 হয়ে গেল অ্যান্সার, 204। হ্যাঁ কোনটা, এটা তো আমি এটাতে আমার করতে হবে না তো, এগুলো তো করে করে উপস্থিত হয়ে গেছে। ভ্যালু পুট করে কোথায়, আমি তো এখানে দেখতেই পাচ্ছি এই লাইনটা তোদের, এটা তো বাচ্চাদের লাইন, এটা তো এটা যখন প্র্যাকটিস করে করে নিচ্ছিস তাহলে এই লাইনটা তো করা দরকার পড়বে না তোর। আমি তো দেখতেই পাচ্ছি এখানে এ কিউব পাচ্ছি, ঠিক আছে, আর এখানে কি এ পাচ্ছি, আর এটা কি 1 বাই এ পাচ্ছি আর 1 বাই এ কিউব, তার মানে আমি তো পেয়ে যাচ্ছি ডিরেক্ট লাইনটা। আমি এই দুটো লাইন তো আমার দেখার দরকারই নাই, এই দুটো লাইনটা স্কিপ লাইন, এই দুটো লাইনটা স্কিপ করতে হবে, আমি ডিরেক্ট তো আমি এটা দেখতে পাচ্ছি, মানে আমি ডিরেক্ট এই যে এই লাইনটাতে আসছি, এই দুটো লাইনটা স্কিপ করলে ডিরেক্ট এই লাইনটা, তাহলে আমি এটা তো বুঝতে পারছি। এবার এটা তো করতে হবে, এবার ক্যালকুলেশন আছে বলে না 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করতে কেন বলেছি,
আর 1 থেকে 11 পর্যন্ত কিউব, 6 এর কিউব মাইনাস কত 6 ইন্টু 318, মুখোমুখি হয়ে যাবে 198, 198 প্লাস 6 কত 204, 30 সেকেন্ডের মধ্যে চলে আসবে। 3-4 বার প্র্যাকটিস কর, ফার্স্ট টাইমে তোর মনে হবে কঠিন মনে হবে, তারপর তুই দেখ এগুলো কি লেখা দরকার আছে, প্যাটার্ন তো একই থাকবে। তুই জেনে গেছিস একটা বলার কি কত রকম বল করতে পারে। তুই যখন একটা বলারকে যখন বারবার খেলে ফেলছিস, আইপিএল খেলাতে দেখা গেল তুই সেই বলারকে বারবার ফেস করে গেছিস, যখন সেই দেশের সঙ্গে খেলা চলছে তুই তো জানিস ও কি কি ভেরিয়েশন দিতে পারে। বুঝতে পেরে গেছিস তো? এখন তো ক্রিকেট খেলাতে সবাই সবার এই জিনিস জেনে গেছে, কারণ যখন সে আইপিএল এ খেলছে তখন সে নিজের টিম মেম্বার হিসেবে খেলছে, আর যখন দেশের হয়ে গেছে যখন এগেনস্টে খেলছে, সে সবাই সবার এটা জেনে গেছে কার কোথায় কমজোরি আছে, কার কোথায় কি আছে, ড্রেসিং রুমে আলোচনা হচ্ছে, ই হচ্ছে, সবাই তো সব কিছু জানে। বল কি করে হবে, বল দেখ। একটু মাথা ঘামা, একটু 3 টাকা নিয়ে ঘামা, একটু যেটুকু বললাম 3 টাকা হিন্টস দিলাম, 3 টাকা নিয়ে ঘামা, 3 টাকা নিয়ে ভাব, অ্যান্সার চলে আসবে। আমি হিন্টস দিয়ে দিয়েছি তোদেরকে অলরেডি। আচ্ছা 20 পয়েন্ট চলে গেল। টেকনিক্যাল কারণের জন্য আমাকে 24 পর্যন্ত অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। টেকনিক্যাল কারণের জন্য আমাকে আবার একটা ব্যাক করে দেখাতে হচ্ছে। তো যেহেতু রেকর্ড হয়নি, আমি 24 পর্যন্ত অঙ্ক করানো হয়ে গেছে, রেকর্ড হয়নি, রেকর্ড না হওয়ার জন্য আমাকে 21, 22, 23, 24 এই কটা অঙ্ক আমি একটু ব্যাক করে নিয়ে দেখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, জাস্ট একটু বলে দিচ্ছি, শুনে নাও ভালো হবে। a plus b plus 1 equal to 0 মানে a plus b plus c equal to 0 থাকে, তাহলে a cube plus b cube plus c cube, c cube এর জায়গায় 1 আছে, আর minus 3abc, c এর জায়গায় এখানে 1 আছে। তাহলে কি এর आंसर কি হবে তোমরা জানো? a plus b plus c মানে a plus b plus 1 equal to 0 হয়, তাহলে a cube plus b cube plus c cube মানে এখানে 1 cube মানে 1 থাকছে, minus 3abc, c মানে এখানে 1, তাহলে টোটালটা ভ্যালু কি হবে 0 হয়ে যাবে। এটা তোমরা জানো। নেক্সট আমরা এভাবে করেছিলাম, এর ভ্যালুটা কি হবে? দেখো কিছুক্ষণ আগে আমি একটা অঙ্ক করেছিলাম, একই হবে x equal to 2 plus root 3 equal to কত হচ্ছে? x equal to 2 plus root 3 আছে, তাহলে আমি বলতে পারি x plus 1 by x, মানে x কে যদি 1 by x এর রেসিপ্রোকাল করি তাহলে আমরা বলতে পারি কি এই যে 2 এর জায়গায় 2 এর পরে কি প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে, দুটোকে যদি যোগ করি তাহলে आंसर কত আসবে? এখানে আসবে 4 আসবে। জাস্ট এটাকে আমরা কি করলাম, ডিভাইডেড রুলসে আমরা ফেললাম। ডিভাইডেড রুলসে করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এটা পাবো এখানে x স্কয়ার 3, এটা x প্লাস কি হবে x স্কয়ার আর x কিউব, এটা ডিভাইড করে দিলে 1 বাই x আর 1 বাই x কিউব। জাস্ট এটাকে পাশাপাশি লিখলাম। জাস্ট আগে পার্ট 1 এ যে রুলস করেছিলাম যে x 1 বাই x 4 যদি হয় তাহলে x কিউব 1 বাই x কিউব এর ভ্যালু কত হবে? তাহলে 4 কিউব মাইনাস 3 ইনটু 4, এই রুলসে করে আমরা অ্যানসারটা পেয়ে যাব পরের নম্বরের ক্ষেত্রে। ঠিক একই হবে এই নম্বরে যখন দিয়েছিল কিভাবে দিয়েছে, ডিভাইডেড রুলসে। দেখো এটা ইকুয়াল টু 0 হতে পারে, ভ্যালু কত হবে? প্রত্যেককে কি করবে, x কে এখানে দেখো x কে ডিভাইড করা আছে, x কে ডিভাইড করে নাও, প্রত্যেককে সেগ্রিগেট করে নাও, তাহলে পেয়ে যাবে এখানে 3/x 3/y plus 3/z minus 5, x কেটে যাবে, y কাট করে যাবে, z কাট করে যাবে, -5 -5 -5 -15 আসবে, -15 সাইড চেঞ্জ করে যাবে, +15 হয়ে যাবে। 3 কমন নিয়ে নাও, 3 কমন নিয়ে কাট করে দাও, ডিভাইড করে দাও 15 কে, তাহলে কত 5, 1/x + 1/y + 1/z = কত 5 পেয়ে যাবে। নেক্সট
আমরা লাস্ট অঙ্কে যদি দেখতে চাই আজকে পার্ট 2 ভিডিও, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে a equal to x plus y, b equal to x minus y আর c equal to কি x plus 2y। তাহলে কার ভ্যালু জানতে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করেছি দেখো, এটাকে আমরা নরমাল আগেই আমরা একটা রুলস বলেছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এই ফর্মুলাটা মনে রাখবে কারণ খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা এটা। ফর্মুলা হচ্ছে হাফ অফ a minus b হোল স্কয়ার প্লাস b minus c হোল স্কয়ার প্লাস c minus a হোল স্কয়ার। তাহলে হাফটা কমন যাচ্ছে, তাহলে এবার আমরা a minus b b minus c c minus a এর ভ্যালুটা বার করে নিই। এখান থেকে a এর ভ্যালু জানি, b এর ভ্যালু জানি, c এর ভ্যালু জানি। a minus b করলে পরে আমরা দেখতে পাচ্ছি x plus y minus b এর ভ্যালু করলাম জাস্ট x x কেটে গেল প্লাস y 2y। তাহলে কি হলো a plus b এর ভ্যালু পেলাম 2y, b minus c b এর ভ্যালু জানি x minus y আর c এর ভ্যালু জানি আমরা কি x plus 2y। যদি আমরা মাইনাস করি মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস প্লাস x আর এই মাইনাস x কেটে যাচ্ছে, কি আছে মাইনাস y আর এখানে মাইনাস 2y, কি পেলাম 3y মাইনাস 3y। তাহলে এই মাইনাস 3y এখানে কি প্লাস 2y পেলাম আর এখানে আছে c মাইনাস a, c এর ভ্যালু x প্লাস 2y আমরা দেখতে পেয়েছিলাম x প্লাস 2y আর এর ভ্যালু আছে x প্লাস y, এখানে x প্লাস y। তাহলে x প্লাস y টাকে বসানো হলো, প্লাসে মাইনাসে মাইনাস থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস প্লাস x মাইনাস x কাট করলো 2y আর এখানে আছে মাইনাস y। যদি এখানে মাইনাস করা হয় তাহলে কি হবে y পাচ্ছি। তাহলে c মাইনাস এর ভ্যালু পেলাম y, b মাইনাস এর ভ্যালু পেলাম মাইনাস 3y আর a মাইনাস b এর ভ্যালু পেলাম কি 2y। জাস্ট ভ্যালুগুলো পুট করলাম, a মাইনাস b পেয়েছি আমরা কি 2y স্কয়ার করলাম 4y স্কয়ার, b মাইনাস c এর ভ্যালু পেয়েছি 3 মাইনাস 3y, 3y স্কয়ার করলে 9y স্কয়ার আর y স্কয়ার যেটা আছে এখানে y স্কয়ার করে পেলাম c মাইনাস a মানে y, তাহলে এটাকে স্কয়ার করলে y স্কয়ার। তিনটাকে যদি যোগ করে দাও 14y স্কয়ার, হাফ কমন ছিল হাফ দিয়ে ডিভাইড করে দাও তাহলে 7y স্কয়ার, এটা হয়ে গেল आंसर। তাহলে এই হলো আমরা পার্ট 2 আজকে আমরা শেষ করলাম। আর একটা ক্লাস আছে পার্ট 3 তোমার অ্যালজেব্রা। এই পার্ট 3 টা আমরা নেক্সট একটা এক্সট্রা ক্লাস করব, সেই দিনকে আমরা পার্ট 2 টা কমপ্লিট করব। তো কারো কোনো ডাউট থাকলে বলতে পারো। তোমার আজকে ডাউট আছে? নেই তো? চলো আজকে এখানে শেষ করলাম।